কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সর্বপ্রিয়া শ্রীমতী গুরুপাদ ধর্ম নিত্যলীলা প্রবিষ্ট অমৃষ্ণবাদষ্টরে শতশীল ভক্তি বিনান্ত পরিণত গোস্বামী গুরু মহারাজ জয় যুক্ত হন জয় নিত্যলীলা প্রবিষ্ট অমৃষ্ণবাদষ্টর শতশীল ভক্তি বিনান্ত গোস্বামী মহারাজ জয় যুক্ত হন অনন্ত গুরু বৈষ্ণবৃন্দ জয় যুক্ত হন জয় জয় গৌর প্রেমানন্দে হরি হরি জয় হোক। কলিতে না দিয়ে বৈষ্ণব সেবা নিষ্ঠা পেয়েছে কেনা, কারণ সত্যযুগে ধ্যান ছিল, ত্রেতা যুগে যজ্ঞ ছিল, দ্বাপর যুগে পূজা অর্চনা ছিল, কলিতে কেবল বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। এটা মহাপ্রভু নিজে মুখে মানে যে বৈষ্ণব সেবার নাম সংকীর্তন দুই করে এক শ্রীরাম প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। কলিতে কেবল নাম যজ্ঞের সার, অন্য কোন ধর্ম করিলে কলির জীব নাই হবে পা। তাহলে একমাত্র আমাদের এই সাধু সন্ত করে এবং সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়া এটাই মঙ্গলজনক বিষয়। তাই আজকের এই গৃহকর্তা এই মঙ্গলার্থে বৈষ্ণবের সেবার আয়োজন করেছেন। তাই আমরা প্রত্যেকেই সংসারের যে কর্মের অত বন্ধন থেকে যাই, কারণ আমরা এই সংসার থেকে বেরিয়ে আসতে পারি না। ভগবান যে আমাদের মহামায়া রচিত সংসার তৈরি করে দিয়েছে, ওখান থেকে আমরা বেরোতে পারি না। তাহলে ওখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? মহাপ্রভু বলেছেন সাধু সঙ্গ করবে। তাহলে সাধু সঙ্গ করলে জানতে পারবে আমার আসল জায়গায় কোনটি। যে বাড়িতে আছি সেই বাড়ি না আর কোন জায়গায় আছে, কিন্তু যে বাড়িতে আছি সেটা আমার আসল বাড়ি নয়। এটা ঠিকানা নয়, ঠিকানা আমাদের সাধুগুরু বৈষ্ণবরাই দেবে। এরপরে তুমি কোথায় যাবে সেই ঠিকানা দাঁড়াই দেবে। যখন চেতনা শক্তি জাগবে যে এই বাড়িতে আমি চিরদিন থাকতে পারবো, সেদিন বহু আস্তে আস্তে কেটে যাবে। আর বহু যখন কেটে যাবে তখন ভগবানের প্রতি শ্রদ্ধা রাখতে যাবে। কারণ আমাদের দেহটাও নয়, আমার বলছি দেহটা, এই দেহটাকে কেউ ধরে রাখতে পারে না। যদি আমরা দেহটাকে ধরে রাখতে পারতাম, এই দেহটা কোনোদিন মৃত্যু হতো না, চুল পেকে যেত না, দাঁত করতো না, চোখের দৃষ্টিশক্তি কম হতো না। তাহলে দেহটা আমার কথা মতো চলে না। তাই জন্য ভগবানের ইচ্ছা যা কিছু করে ভগবান মঙ্গলের করে, যেটাই করছে ভগবান সেটা মঙ্গলজনক। এখন আজকের দিন ঠান্ডা হচ্ছে, কুয়াশা পড়ছে, এটাও মঙ্গল। তার প্রমাণ নিয়েছে এক রাজা শিকার করতে গিয়ে তার এই কানে আঙুলে কেটে গেছে। কেটে যাওয়াতে আরো খুব দুঃখ হয়ে গেল, এটা আমার অমঙ্গল হয়ে গেল। আমরা চলার সময়, রাস্তা চলার সময় যদি কোনো কিছু একটা দুর্ঘটনা হয়ে যায়, আমরা একটা অমঙ্গল মনে করি যে আজকে দিনটি আমার সৌদিন নয়। তা রাজাও সেই
শিকার করতে গিয়ে আঙ্গুল কেটে গেল। তখন মন্ত্রিনীকে বলছে, মন্ত্রিনী আচ্ছা আমার খুব অমঙ্গল হয়ে গেল, এই আঙ্গুলটা আমার কেটে গেল। তখন মন্ত্রিনী বললেন, রাজামশাই ভগবান যা করে মঙ্গলের করে। রাজা তো রাগ হয়ে গেল, আরে তুমি মঙ্গলের কথা বলছো, মানে আমার আঙ্গুল কেটে গেল আপনি বললে এটা মঙ্গল হয়েছে? এই কে আছিস, এটা তো বলে তোমার মানে আঙ্গুলটা কেটে গেছে, এটা ভগবানের মঙ্গল হয়েছে। আমরা মঙ্গল করতে বলি যেটা আমার সফল হয় কাজ, ওইটাই মঙ্গল বলি না, যেটা ভগবান করছে ওটাই মঙ্গল। এবার রাজার কথা মতো তাকে মন্ত্রীকে জেলখানা নিয়ে গেল একটা কথার জন্য। যেখানে যাচ্ছে তবুও বলছে ভগবান যা করে মঙ্গলের করে। এবার কিছুদিন পর রাজা মন্ত্রী সেনাপতিকে নিয়ে আবার জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। এবার সেই জঙ্গলে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কে যেখান থেকে পালিয়ে গেল, কোথায় চলে গেল, কারোর সঙ্গে কেউ দেখতে পায় না। রাত্রিবেলা জঙ্গলের মধ্যে কারা থাকে, ডাকাতের দল। ডাকাতের দল এসে হাজির হয়ে গেল। দেখেন কিভাবে মঙ্গল হয়। এবার সেই ডাকাতেরা মনে মনে সিদ্ধান্ত করেছে যে আজকে তোমরা মায়ের পূজা দিব, নরবলি দেব। নরবলি মানুষের দরকার আছে। এবার ওই জঙ্গলের মধ্যে আসে, দেখতে পেলেন একটা মানুষ, সে তো কেউ জানে না যে রাজা। এই জানে একটা মানুষ গিয়ে ধরে ফেলল, যার আজকে মায়ের পূজা হয়েছে, মা আমাদের একটা জঙ্গলের মধ্যে মানুষ মেরিয়ে দিয়েছে, এইটাই বলি দিব। রাজার সমস্যায় পড়ে গেল, হে প্রভু আমি কি বিপদে পড়লাম, এখানে তো জঙ্গলের মধ্যে কেউ নেই, আমার তো উপায় নেই, আমার মায়ের ভগবানের বলি হতে হয়। এখন মায়ের পূজা করে তারপর তো বলি হবে। ওই ডাকাতের দলেরই একজন ব্রাহ্মণ, ওদের দলের মধ্যে একজন ব্রাহ্মণ মায়ের পূজা করে। তখন মায়ের পূজা করছে, মন্ত্র করছে। এখন তাকে স্নান করিয়ে নিয়ে এসেছে, এখন তাকে নরবলি দেবে। ব্রাহ্মণ পূজা করতে করতে বলছে, যাকে নরবলি দেওয়া হবে তাকে সর্বশরীরে একটু দেখে নাও, কোন ক্ষতবিক্ষত আছে। এবার সর্বশরীরে খুঁজে দেখছে, কোনো জায়গায় নেই, কিন্তু একটা আঙ্গুল কেটে গেছে, এটা নেই আঙ্গুলটা। তখন সে ব্রাহ্মণ মশাই, এবার কোনো ক্ষত নেই, ক্ষত নেই শরীরের মধ্যে, কিন্তু একটা আঙ্গুল নেই, চলবে না, এটা মায়ের পূজায় লাগবে না, ছেড়ে দাও। তাহলে এই আঙ্গুলটা কেটে দেওয়ার জন্য তাকে মাছ থেকে বেঁচে গেল। যদি আঙ্গুলটা কেটে না হতো তাহলে সত্যি নরবলি হয়ে গেল। তাহলে ভগবানটা মঙ্গলের জন্য করেনি, আঙ্গুলটা যে কেটে দিয়েছে মঙ্গলের জন্য। এবার পরের দিন তিনি চলে গেলেন রাজবাড়িতে। রাজবাড়িতে গিয়ে মন্ত্রীকে বলছে, তাই যাকে জেলখানায় রেখেছ তাড়াতাড়ি নিয়ে আসো। জেলখানা থেকে তাড়াতাড়ি নিয়ে আসলো। সে হাতজোড় করে প্রণাম করে বলছে, রে মন্ত্রী তুমি যেটা কথা বলেছো ওটা ঠিক, ভগবান যা করে মঙ্গলের করে। আমার যদি আঙ্গুলটা কেটে না যেত তাহলে আমার মায়ের হবে বলি হতো। এই আঙ্গুলটা কেটে গিয়েছে বলে আমাকে আর বলি দিল না, নিতাইবে তোমার মধ্যে হতে পারে। তাহলে ভগবান যা করে মঙ্গলের করে, ভগবান যেটাই করছে সেটাই মঙ্গল হবে।
ভগবান অমঙ্গলের জন্য কোনো কর্ম করে না। একজন ঝাড়ুদার প্রতিদিন সেই মন্দির ঝাড়ু দেয়, আর ঠাকুরের দিকে লক্ষ্য করে রাধা গোবিন্দের দিকে দর্শন করে। দর্শন করতে করতে একদিন বলছে, হে প্রভু, তুমি এইভাবে সবসময় দাঁড়িয়ে থাকো, তোমার কষ্ট হয় না? আমার তো চলাফেরা করি, নড়াচড়া করি, ছুটাছুটি করি, কিন্তু মন্দিরে তোমরা এইভাবে দাঁড়িয়ে থাকো, তোমার হাতটা ব্যথা করে না? তখন ভগবান বলেছিলেন, ঝাড়ুদা, আচ্ছা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মন্দিরে কত রকম মানুষ আছে, মন্দিরে সব ধরনের মানুষ যায়, ওখানে কি সব সাধু যায়, অনেক রকম মানুষ আছে, ওটা ওদেরকে আমার মঙ্গল করেই দেয় না প্রভু, আমার খুব কষ্ট হয়। কারণ তুমি যে একভাবে এইরকম ভাবে দাঁড়িয়ে আছো বাঁশি নিয়ে, তখন ভগবানকে বলছে যে একটু যদি ঘুরে আসতেন বাজারটা যদি ঘুরে আসতে তাহলে আমার খুব আনন্দ হতো। তখন ভগবান বলছে, তাহলে আমার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, কি করে যাবো? তোমার বাসিটা নিয়ে আমি থাকবো, তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি একটু ঘুরে আসো। ভগবান বললে, আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার জায়গাটাতে দাঁড়াতে পারিস তাহলে আমি ঠিকই ঘুরে আসবো। করলে ওই ঝাড়ুদার ভগবান কৃষ্ণ যে জায়গাটা ছিল ওই জায়গায় দাঁড়িয়ে ভগবান কৃষ্ণের বাঁশিটা হাতে নিলেন। এবার যাওয়ার বেলা বলছে, ঝাড়ুদার, এই যে আমি যে যাবো, এই মন্দিরে অনেক রকম মানুষ আসবে, কে কি করবে করবে, কিন্তু কাউকে কিছু করবে না, তুমি শুধু দেখেই যাবে। ঠিক আছে, ভগবান মন্দির থেকে বেরিয়ে গেল। এদিকে এমন সময় একজন মহিলা, একজন মা, তার স্বামী এত অসুস্থ, টাকা পয়সা নেই, ওই সময় এক টাকা ডাকাতি করতে গিয়েছে, ওই টাকা পয়সা নিয়ে তার পিছনে পুলিশ লেগেছে, দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে মন্দিরে ঢুকেছে। মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করছে, এই প্রভু, আমি এই যে ডাকাতি করতে গিয়েছি, এত টাকা নিয়ে আসলাম, তুমি আমাকে বেঁচে দিলে, আর আমাকে ধরতে পারবে না। এই প্রণাম করে ওই টাকার ব্যাগটাকে প্রণাম করছে, টাকার ব্যাগ নেওয়ার খেয়াল ছিল না, ওই পর্যন্ত চলে গেছে। কিছুক্ষণ পর একজন মা, তার স্বামী খুব অসুস্থ, খুব দেবীতে যন্ত্রণায় ভুগছে, টাকা পয়সা নেই। ওই মা ছুটতে ছুটতে এসে ঠাকুরকে প্রণাম করছে। ঠাকুর তো ঘুরতে গেছে, ওই ঝাড়ুদার দাঁড়িয়ে আছে, ঝাড়ুদারকে তো লক্ষ্য করছে কি ঘটনা ঘটছে। ওই মা এসে প্রণাম করে বলছে, হে প্রভু, আমার স্বামী খুব অসুস্থ, কারণ তুমি যদি আমাকে একটু কৃপা করতে। এই কথা বলতে না বলতে নিচের দিকে তাকিয়ে দেখে টাকা যায়। এবার ব্যাগটা খুলে দেখে টাকা একদম ভর্তি। আবার প্রমাণ করে বলছে, ঠাকুর তোমার দয়া আছে, তুমি বলতে না বলতে এতগুলো টাকা দিয়ে দিলে। টাকা নিয়ে চলে গেল, তার স্বামীর চিকিৎসা করলে, ডাক্তারের কাছে কিছুক্ষণ পর 100 টাকার বাণিজ্যে যাবে। তো বাণিজ্যে যাবে, তিনি ঠাকুরের কাছে প্রণাম করে চলে যাবে, প্রার্থনা করবেন আমার জন্য অমঙ্গল না হয়।
ইনি এসে প্রণাম করছে আর বলছে, হে ঠাকুর, আমি 3 মাসের জন্য বাণিজ্যে যাচ্ছি, তুমি কৃপা করো আমার জন্য কোনো অমঙ্গল না। আর ওই যে রাজা টাকা ফেলে চলে গেছে, ওর সঙ্গে সঙ্গে ছুটে এসেছে, এসে দেখছি জমিদার, এই তুই আমার টাকার ব্যাগ নিয়েছিস? আমি তো দেখিনি তোমার টাকার ব্যাগ। আমি কিছুক্ষণ আগে টাকার ব্যাগ রেখে দিলাম, তুমি ছাড়া কেউ আসেনি এখানে, বলো টাকা ব্যাগ দাও। জমিদার তো অবাক, আরে বাবা আমি টাকা ব্যাগ তো জানি না, তাহলে আমি পুলিশ ডাকলাম, তুমি আমার টাকার ব্যাগ নিয়েছো। কি করলো? সেই টাকা তিনি পুলিশকে সঙ্গে যোগাযোগ করে পুলিশ এসে বলল, এসে জমিদারকে ধরে জেলখানা নিয়ে গেল। এখন সেই ঝাড়ুদার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভগবান আমার মন্দিরে থাকে, এত বড় অন্যায় তো সহ্য করা যায় না। আরে কার টাকা কে নিল, কে আবার জেলে গেল, এটা তো অন্যায়। টাকা তো এই জমিদার নেয়নি, কিন্তু জমিদার নিল না, অথচ তাকে জেলে দিতে হল না, এরকম জায়গা থেকে হলো না। আর ভগবান আমাদের এতদিন ধরে এইভাবে মন দিয়ে দাঁড়িয়ে দিতে অন্যায়, এত সব অন্যায়। কিছুক্ষণ পর ভগবান ঘুরে আসবে, কি জানে না তুমি আছো? হ্যাঁ প্রভু আছো। তাড়াতাড়ি যারা, ওইরকম জায়গা আমার প্রয়োজন নেই। কেন কেন? যে আমি যে দৃশ্য দেখলাম, কারণ সত্য অন্যায়। এখানে যেগুলো আমি দর্শন করলাম সেগুলি সব মিথ্যা। কারণ কার টাকা কে নিল, কে আবার জেনে গেল, এটা তো সঠিক জায়গা নয়। তখন ভগবান জিজ্ঞাসা করলেন, ঝাড়ুদার তুমি কি দেখেছ? আমি বলছি কি দেখেছি। তুমি যখন মন্দির থেকে চলে গেলে, তখন একটা ডাকাতি করে টাকা নিয়ে এসে আমার বারেন্দায় রেখে প্রণাম করে বলছে, ঠাকুর আমি বেঁচে গেলাম, তুমি আমাকে কৃপা করার কৃপা করলে বলে বেঁচে গেলাম। এই বলে সে টাকা রেখে চলে গেছে। কিছুক্ষণ পর একটা মা ছুটতে ছুটতে যে প্রণাম করলে, হে ঠাকুর আমার স্বামী খুব অসুস্থ, বেদিগ্রস্ত, কিন্তু আমার টাকা পয়সা নেই, কি করে ভালো করবো, তুমি কি পাবো? এই যে বলতে বলতে টাকার ব্যাগ নিয়ে চলে গেল। তারপর কিছুক্ষণ পর এক জমিদার বাণিজ্যে যাবে, তিনি মঙ্গলের জন্য এসেছেন এই মন্দিরে, এসে প্রণাম করছে, হে ঠাকুর আমি 3 মাসের জন্য বাণিজ্যে যাচ্ছি, আমার জন্য কোনো অমঙ্গল না। কিছুক্ষণ পর যে টাকা রেখে গেছে, ও সে বলছে তুমি টাকা নিয়েছ। জোর করে তিনি তাকে পুলিশের দ্বারা জেলে পাঠিয়ে দিলেন। তাহলে এটা কি ঠিক হলো? তখন ভগবান উত্তর দিলেন প্রশ্ন, তুমি ঝাড়ুদার এগুলি যা হয়েছে সব অমঙ্গল নয় এখানে, তাহলে আমাকে বুঝিয়ে দেন কি করে মঙ্গল হলো? বলে যে টাকা প্রথমে টাকা নিয়ে এসেছিল, প্রণাম করেছিল, যাকে দিচ্ছে কিনা, আরে তোর তো অনেক টাকা আছে, ওর কাছে অনেক টাকা আছে, ওই টাকাটা আমি দিয়ে দিলাম কোথায়? ওই দরিদ্র মা আমার, তার স্বামী অসুস্থ, তার স্বামী টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, এই জন্য এনার টাকাটা আমি ওনাকে দিয়ে দিলাম, ওটা কাজে লেগে গেল। তাহলে তারপরে জমিদার যে বিনা দোষে তিনি যে জেলে চলে গেল, ও
ওটাও মঙ্গল, ওটাও মঙ্গলের জন্য। ওটা কি করে মঙ্গল হলো? যে উনি যখন এসে প্রণাম করে বলেছিল, হে ঠাকুর আমার যেন কোনো অমঙ্গল না। আরে উনি যদি এই জল জাহাজে যেত, ওই জল জাহাজ ডুবে যেত, আর ডুবে গেলে তাকে মরে যেতে হতো। যাতে মঙ্গল হয়, যাতে না মরে, এই জন্য আমি ওই পাখি দিয়ে আমি যে কোনায় পাঠিয়ে দিলাম 6 মাস থাক, হাত ডুববে না বা মরবে না। এটা মঙ্গলের জন্য আমি করেছি, কোনটা কাজে আমি অমঙ্গলের জন্য করি না। তাই জন্য ভগবান যা করে মঙ্গলের করে। ভগবানের ইচ্ছা ইচ্ছা, মানুষের ইচ্ছায় ইচ্ছা নয়। ভগবান যদি ইচ্ছা করে একটা গাছের পাতাও না করে। এই জন্য শাস্ত্রে বলেছে, জীব কুটি বাঞ্ছা করে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও না করে। তা আমরা এই সাধু সঙ্গে এসে কি উপার্জন করবো? সেটা হচ্ছে বিবেক চেতনা। ভগবান মানুষকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, চেতনা দিয়েছে, কিন্তু সেগুলি আমরা এই মায়ায় পড়ে, সেগুলি আবর্জনায় সেই জ্ঞান আমার মুক্ত হয়ে আছে। এই জ্ঞান সাধারণ ভাবে যদি সাধুসঙ্গ করে, এই সাধুসঙ্গ যদি রেখে আমরা কেউ যাব না। একমাত্র সাধুর বৈষ্ণবরাই এই পথের সংবাদ জানিয়ে দিতে পারে। ভগবান বলেছেন যে যুগে যুগে আমি আসি অসুরকে বধ করানোর জন্য, আর ভক্তকে তিনি রক্ষা করেন। তাহলে এই বৈষ্ণবরা কেন প্রচলন করলেন? এই কারণে প্রচলন করলেন, যখন কুরুক্ষেত্রের মাঠে পঞ্চপাণ্ডবের সঙ্গে শতভাই দুর্যোধনের 750 দিন যুদ্ধ হয়ে দুর্যোধনের বংশ নিপাত হয়ে গেল। তারপরে অর্জুন একদিন ভগবানের কাছে এসেছিলেন, হে প্রভু, হে সখা, এই যে আমরা 17 দিন যুদ্ধ করে ওরা যে বিনাশ হয়ে গেল, আমাদের পাপ হয়েছে, হয়েছে তো? ওদেরকে বিনাশ করেছেন, পাপ হবে তো? তাহলে এই পাপ থেকে কি করে মুক্ত হবো? এই পাপ থেকে মুক্তি হওয়ার একটাই রাস্তা আছে, সেটা হলো বৈষ্ণব সেবা দিতে হবে। তাহলে সখা বৈষ্ণব সেবা দিতে গেলে কি করতে হবে? যে সকল বৈষ্ণবকে নিমন্ত্রণ দিতে হবে, রান্না করে ভোগ লাগিয়ে বৈষ্ণবরা যখন প্রসাদ পাবে, স্বর্গের আত্মা শব্দ দেবে। আচ্ছা ঠিক আছে সকাল, তাহলে এটাই করা হবে। পরের দিন বৈষ্ণব সেবার ব্যবস্থা করলো, রাজ্যে ঢোল পিটিয়ে দিল বাজারে বাজারে সব জায়গায়, যে আমরা বৈষ্ণব সভার আয়োজন করেছি, যত বৈষ্ণব আছে সবাই কালকে আসবে। রান্না করেছি, ভগবানের ভোগ হলো, সবাই প্রসাদ পেল, কিন্তু স্বর্গের ঘন্টা আর শব্দ দিল না। অর্জুন তো জানে যে বৈষ্ণব সেবা দেওয়া মাত্রে ঘন্টা শব্দ দিবে,
কিন্তু ঘন্টা যে শব্দ দিল না। কৃষ্ণ কাছে আবার এই সোনা, তুমি বলেছিলে বৈষ্ণবকে সেবা দিলে স্বর্গের ঘন্টা বাজবে, কিন্তু কই সেবা তো হয়ে গেল, ঘন্টা তো বাজবে না। তখন কৃষ্ণ বলছে আসল বৈষ্ণব সেবা করে, এই জন্য তোমার সেবা হয়। আসল বৈষ্ণব কে? আসল বৈষ্ণব একজনই আছে, তিনি হচ্ছে রুইদাস মুন্সি। রুইদাস মুন্সি উনি হচ্ছেন আসল বৈষ্ণব। প্রভু তাহলে তার বাড়ি কোথায়? বাড়ি অমুক গ্রামে গিয়ে জিজ্ঞাসা করবে, যে কোনো লোককে বললেই নামের কথা বললে বাড়িতে, ঠিক আছে? এবার কি করলেন? দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী তুমি রান্না করো, আমরা সেই বৈষ্ণবকে নিয়ে আসতেছি। তাকে পাঠিয়ে দিলে ভীম আর অর্জুন। এবার সেই গ্রামে গিয়েছে, দেখবে দ্রৌপদী রান্না করছে 108টা ব্যঞ্জন। তখন গ্রামে গিয়ে ওই রুইদাস মুন্সিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদা, এখানে রুইদাস মুন্সি তো আর বলা যাবে না, রুইদাস ভক্তের বাড়ি কোন জায়গায়? তখন রুইদাস বললেন, রুইদাস ভক্ত তো এখানে নেই, এখানে আছে একজন, সেটা হচ্ছে রুইদাস মুন্সি, কিন্তু ভক্ত তো এই গ্রামে। ওহো আচ্ছা আচ্ছা, ওই মুন্সিকে লাগবে। কোথায় বাড়ি? এখানে রবিদাস ভক্ত তো নেই, মুছি আছে। কে মুছি? কত করে বাড়ি? আমি সেই অধম রবিদাস। এই জন্য বৈষ্ণবের সারা দাবিতে ব্রাহ্মণ ধন্যে দয়া অন্যে মাত্র পৃষ্ঠা বর্জ চারি গুণী গুণী হইয়ে করে হরিনাম সংকীর্তন। কি বললেন? আমি একজন অধম হচ্ছি, আমি ভক্ত নয়। তাহলে ত্রিনাথী শুনেছেন তরুণের সহিষ্ণু অমানিতে মানতে মৃত্যু নিয়ে সদা হবে। বৈষ্ণবের সময় হতে হবে বৃদ্ধ মানে ঘাস। একটা ঘাসের মধ্যে যদি পা দেওয়া যায় মাথা কিছু করে, আবার মাথা যখন তুলবে আবার মাথা তোলে। এইরকম বৈষ্ণবের স্বভাব হতে হবে। তিনি কি বললেন? যেখানে কোনো ভক্ত নেই আমি একজন অধম হচ্ছি, তার ঠিক আছে, তোমারও প্রয়োজন আছে। কি করলে? আমার বাড়িতে কৃপা করে যদি একটু সেবা গ্রহণ করে, আমরা একটু বৈষ্ণব সেবার আয়োজন করেছি। আরে আমি তো বৈষ্ণব নই না, তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। ভীম আর অর্জুন দুই ভাই ওই রুইদাসকে ঘাড়ে করে নিয়ে রাজবাড়িতে চলে আসবে। রাজবাড়িতে এসে তার চরণভঙ্গ করে দিলেন। আর দ্রৌপদী সারা রাত্রি ধরে 108টা ব্যঞ্জন করেছে। 108টা ব্যঞ্জন কতগুলি মাটির দরকার? 108টা। তাহলে খাবার প্রসাদের থালা একদম চতুর্দিকে ভর্তি হয়ে যাবে। অনেক ধরনের ব্যঞ্জন 108টা। এবার যেই দিয়েছে খেতে ওই বাটি নেয়া খাবে, নেয়া খালে টক মিষ্টি ঝাল দিতে যা আছে সব একখানে দিয়ে একদম মিক্সার করতেছে হাত দিয়ে। তখন দ্রৌপদী রান্নাঘর থেকে দেখে মনে মনে চিন্তা করছে, তাগুলি বলেনি
এই জন্য আমাদের অজান্তে অপরাধ হয়ে যায়। ভাবনা করা তো দুটি কথাটা বলেনি, মনে মনে চিন্তা করছে যে কেমন প্রশ্ন নিয়ে আসলো। আমি এত কষ্ট করে সারা রাত ধরে 101টা ব্যঙ্গ খুললাম, আর এই সব একখানে ঢেলে দিয়ে এক জায়গায় ডেকে নিল। এরা মুচি যাত খাইতে জানে না, এটা মনে মনে হামলা করছে, তাই বলে বলেনি। এটাই হচ্ছে অপরাধ। খাওয়া শেষ হয়ে গেল, ঘন্টার শব্দ দিলেন না। কিন্তু কৃষ্ণ বলেছে সেবা করলে ঘন্টার শব্দ দিবে, কিন্তু শব্দ দিল না। সেবা দিয়ে এবার চলল অর্জুন কৃষ্ণের কাছে। সখা, আচ্ছা তুমি প্রথমে বললে যে আমার সেবা হয়নি, প্রশ্ন আসেনি, তুমি সেবা হয়নি। এবার তো সত্যিকারে বৈষ্ণবকে সেবা দিয়েছি, স্বর্গে ভাঙা যে বাঁচবে না। কৃষ্ণ তো অবাক হয়ে গেল, আমার বৈষ্ণব সেবা করল আর ঘন্টা শব্দ দিবে না। ঠিক আছে কথা, তুমি দাঁড়াও রাত্রি ঘন্টার কাছে, ওকে আমি দেখব। আমার ভক্ত সেবা করে উনি সারা দেবে না। ভগবান চলে গেছেন ঘন্টার কাছে। ঘন্টা কি করে যায়? তোকে আমি কিসের জন্য রেখেছি কি জানি, এখন করে গেছে। তোমাকে যে আমি চাকরি রেখেছি কিসের জন্য? আমার বাবার মতো চলতে হবে। আমার ভক্ত সেবা করলো আর তুমি সারা দেবে না। চাবুক নিয়ে গেছে মারার জন্য। ঘন্টা হাত জোর করে রেখেছে, প্রভু আপনি আমাকে মারবেন না। কেননা ওনাদের মধ্যে যদি অপরাধ থেকে যায়, আমি কি করে শব্দ দেব? অপরাধ, হ্যাঁ, ওনাদেরকে জিজ্ঞাসা করে কার কানে কি আছে ওরাই বলবে। এই জন্য মনের কথা ভগবান জানে। এই যে এখানে আছেন, কার মনে কি আছে কেউ জানে, কিন্তু অন্তর্জনী ভগবান জানে। এই জন্য কলিযুগে মানুষ হচ্ছে দুমুখ। এটা কি দর্শন করেছিলেন স্বয়ং হরিদাস? একটি হাতি রূপ ধারণ করে দুটো সুর বের করে দাঁড়িয়েছিল, আর ওইটা দর্শন করেছিল ভীম। এটা দর্শন করে ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা প্রভু, এরকম হাতি তো আমি কোনোদিন দেখিনি। জানো, হ্যাঁ, আর একটা হাতি দুইটা সুর হয়, আমার জীবনটা আমি দেখিনি। কলিযুগে সেটা হবে। এই হাতিটা অল্প কেউ নয়, স্বয়ং কলিরাজ। এটা তো কলিযুগ। স্বয়ং কলিরাজ তিনি হাতি রূপে এই মর্তধামে দেখা দেবেন। এই কলিযুগের মানুষ কিরকম হবে? কলিযুগের মানুষ দুরকম হবে, মুক্তি একটা, কিন্তু মুখ দুইটা হয়ে গেল। কি করে? মুখী বলবে একটা আর ভিতরে করবে আরেকটা। সেটা মানুষের মনে হয় মুখী বক্তব্য দেখাবে আর ভিতরে সত্যি করবে। এই দুমুখ কলির মানুষ হবে। তাই জগতের মানুষ তাই করছে, মুক্তি ভালোবাসা দিচ্ছে, ভিতরে দিয়ে তোমাকে অন্যায় করছে। তাই যখন ঘন্টাকে বললে আমার ভক্ত সেবা করলো, তুমি সারা দিলে না, চাবুক মারার জন্য গিয়েছে। ঘন্টা বলেছে প্রভু আপনি আমাকে চাবুক মারবেন না, কেননা ওনাদের মধ্যে গলত আছে, ওনাদের মধ্যে অপরাধ আছে, তুমি খুঁজে দেখো। এখন ভগবান চলে আসলেন অর্জুনের কাছে। অর্জুন সখা, তুমি একটু ভালো করে শুনিয়েছো তো,
তোমরা 4 ভাই 5 ভাই এবং দ্রৌপদী কারো মানে কোনো কিছু খুঁত আছে নাকি? অর্জুন গিয়ে সবাইকে জিজ্ঞেস করলেন, ভাই তোমাদের মনে কোনো সংকট ছিল নাকি রে সেবার সময়? এরা চাইবে হচ্ছে না, আমাদের মনে কোনো সংকট ছিল না। এবার দ্রৌপদী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলছে, আমারই একটি ছিল। তোমার কি ছিল? যে আমার এটি ছিল, আমি বলিনি যে সারা রাত ধরে 101টা ব্যর্থ করলাম আর সব ভালোভাবে ঠান্ডো আর খেয়ে দিল। এরা মুছি যাত্রা খেতে জানে না, এটা মনে মনে আমি ভেবেছিলাম। এই জন্য সেবা হয়। ঠিক আছে, তোমাকে আমার সেবা দিতে হবে। এই জন্য বৈষ্ণবের কাছে যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভোগেতে পড়ে যায়, হৃদয় ধন্যবাদ আছে, এটাই হয়ে গেল অপরাধ। এবার আবার তাকে আনতে গেল রুইদাস ভক্তকে, বিনা অর্জুন আবার তাকে নিয়ে আসলেন, আবার জল ভূত করে দিলেন। সেদিন তো করেছিল 108টা ব্যঙ্গ, আজকে কিন্তু অতগুলো নয়, আজকে করেছে 5টা ব্যঙ্গ। আর 5টা ব্যঙ্গতে দ্রৌপদী রান্না করেছে নয়ন জল দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, সেই রক্ষণ করেছে ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য। আর ওই সেবা যে রুইদাস গ্রহণ করেছে, প্রথম খেতে না খেতেই ঘন্ট 3বার ঢং ঢং করে শব্দ দিয়েছে, মানে বৈষ্ণব সেবা এইগুলো সঠিক হয়ে গেল। এজন্য সেবার নাম অপরাধ, এগুলি বাদ দিয়ে তোমাকে হরিনাম করতে হবে। হরিস্থানে অপরাধে তাহি হরিনাম, বৈষ্ণব স্থানে অপরাধে নাহি কয়া। তাহলে অপরাধের সঙ্গ হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনকা। এই অপরাধ যুক্ত হয়ে তুমি নাম করবে না, অপরাধ শূন্য হয়ে। এই অপরাধকে বাদ দিয়ে আমাদের হরিনাম করতে হবে। এই মন হরিনাম করে সার, এই ভব সাগর হবে পার, হাটিয়া হইবে পার। এই সংসার সাগর এটা কেউ পাড়ি দিতে পারবে না। তাহলে এটাকে পাড়ি দিতে গেলে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় গ্রহণ করে হরিনামের নৌকা খানি, সেই গুরু কান্তারি সংকীর্তন কেরওয়াল দুবাহু বসে। তাহলে এই ভবসাগর পার হওয়ার একমাত্র আমাদের রাস্তা হলো গুরুচরণ আশ্রয় গ্রহণ করে ভগবানের আরাধনা করে এই সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে পারবে। আর গুরুচরণ আশ্রয় গ্রহণ না করলে আমরা এই সমুদ্র, সংসার সমুদ্র পাড়ি দেওয়া অসফল হয়ে যাবে। কেননা এই গুরুকে আগে আশ্রয় গ্রহণ করতে হবে। এই গুরুরূপে ভগবান এসেছেন এই ধরাধামে। গুরু ছাড়ি কৃষ্ণ ভজে, সেই দিন নরকে হবে। মানুষদের দেখে যদি আমি করি, ওরা হরিনাম করছে, আমিও বাজার থেকে কিনে এসে করি, কিন্তু ওটা করতে কোন ফল আসবে না। তাহলে ওটা গুরুকে ত্যাগ করে বাদ দিয়ে যদি আমরা হরিভজন করি,
তাহলে ওটার মধ্যে ভগবান যুক্ত হবে। কেননা গুরু ছাড়ি হরিভজন হবে, ভগবানের নাম হবে। যে কোনো কর্মের মধ্যে গুরু যুক্ত আছে। পড়াশোনা করতে গেলে মাস্টারের দরকার, যে কোনো কর্ম করতে গেলে গুরুর প্রয়োজন আছে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগবতী স্বপ্ন বন্ধন ওই শ্রবণ। তাহলে এই যে ভগবানের পূজার সময় গুরু পূজা আগে হয় কেমন? তাহলে ভগবানের চেয়ে গুরু বড় হয়ে গেল। যখন অর্চন করা হয়, স্নান করা হয়, ওই গুরু স্নানটা আগে হয়, গুরুদেবের পূজাটা আগে হয়। কেন? আমাদের সাধ্য নেই, আমরা সাধারণ জীব, আমরা ভগবানকে স্নান করাইতে পারবো না। এই জন্য গুরুদেব স্নান করি গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে, হে গুরুদেব, আমি তো কিছু জানি না, আমি নরভাব, তুমি কৃপা করে সে রাধা গোবিন্দকে গৌরকে স্নান করিয়ে দাও। গুরুদেব হচ্ছে ভগবানের পার্শ্ব প্রতিনিধি, তাই বলে গুরুদেব ভগবান নয়। আবার বললেন গুরুকে মানুষেরা করুণা কহিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যায়। তাহলে যেখানে গুরু নিন্দা হবে সেখানে যাওয়া বরণ করেছে। ভগবান বলেছে যে গুরু হচ্ছে আশ্রয় তত্ত্ব ভগবানের পার্শ্ব নিত্য স্বরূপ, ভগবানের প্রতিনিধি। গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে ভজন শ্রবণ করবে, তার স্থায়ী সফল হয়ে যাবে। গুরুকে বাদ দিয়ে এই জন্য সবসময় ভগবান আসলে হরিকথা বলতে গেলে মঙ্গলাচরণ করতে হবে। আগে বন্দনা কার হয়? গুরু বন্দনা, তারপর বৈষ্ণব বন্দনা, তারপর পঞ্চতন্ত্র, তারপরে মহানাম। এই জন্য গুরুকে আশ্রয় করে শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগবতী বন্দন ওই সাড়ে ধরা মতে এই গুরুচরণ বন্দনা করতে হবে সাবধানে, যাতে অপরাধ না হয়। গুরুমুখ পদ্মবাক্য চিত্তিতে করিয়াঙ্ক আর না করিও নাশ। গুরুদেব যেটা আদেশ করেছে সেটা চিত্তের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সেটা তুমি পালন করো, আর বাকি তুমি অন্য আশা আর করবে না। আশা তো অনেক আছে, সুআশা কুয়াশা। এই সুআশা কুয়াশার জন্য আজকে আমরা ভগবানকে ভুলে গেছি। এই আশায় আশায় এটা করবো সেটা করবো, বাড়ি করবো, ঘর করবো, জমি করবো, জায়গা করবো, দিন তো শেষ হয়ে গেল। শেষের দিনে আর হরি বলন হলো না, ওই পর্যন্ত হঠাৎ করে প্রাণ ত্যাগ হয়ে গেল। হরি বলে শ্মশানে বলে দেহটা সবাই বলে গিয়ে স্থায়ী করে দিল। আর হরি বলে হলো নিতাই বাচ্চা কল্পতর সত্যিকার সত্যবিচার প্রতিদান ভবনে সর্বস্বরূপ।